এই হারামজাদা শোন শোন আমার কথা শোন। হ্যাঁ, সার সার লুচ্চা বাপের লুচ্চা সন্তান শোন, তুই তোরে বলতেছি, বুঝতে পারছিস না? তোর নাম নাহিদ, লুচ্চা বাপের লুচ্চা সন্তান নাহিদ, তোরে বলতেছি সার, উন্নত বাংলাদেশের নতুন বাংলাদেশের সার। হ্যাঁ, তোকে বলতেছি কি, মানে সংবিধান না পাল্টাইলে নতুন বাংলাদেশ তৈরি করা যাবে না। তুই তো আগে নির্বাচিত তো আগে হ, দেখ তোর জনগণ আগে ভোট দিয়ে নির্বাচিত করে কিনা, তারপরে তুই সংবিধান পাল্টাবি। তুই যদি নির্বাচিত কেউ নাই হস, জনগণ যদি তোরে নাই চায়, তাহলে তুই সংবিধান পাল্টানোর কে ডারে? তুই কে? তুই সংবিধান পাল্টানোর কে? হ্যাঁ, তুই যা সংস্কার দেখাইতেছিস, জনগণ অলরেডি বেহুশ, আর সংস্কার দেখাইস না। তোর সংস্কার জনগণ চায়ও না। তোরে যে কোনো সময় উষ্টা মাইরা তোরে দেখবি যে একেবারে দেশ থেকে তাড়াই দিছে। হ্যাঁ, সংস্কার করতে যাইস না। সরকারের সকল ক্ষমতা ব্যবহার কইরা ভণ্ডামিতে নামছিস তোরা, ভণ্ডামি। হ্যাঁ, নিজের বিবেকের কাছে একবারে প্রশ্ন করছিস যে তোরা আসলে করতেছিসটা কি? কি করতেছিস তোরা আসলে? মানে নিজের মানে নির্লজ্জতার শেষ সীমায় যদি কেউ চলে যায়, সেই অবস্থানে আছিস তোরা। লজ্জা শরমও কাজ করে না, লজ্জা শরমও কাজ করে না। আবার গর্ব করে বলিস তোরা কি করবি, সংবিধান পাল্টাইলে নতুন বাংলাদেশ তৈরি করতে পারবি, সংস্কার সম্ভব। তোর কাছ থেকে সংস্কার কেউ চাইছে? তুই কেডা? দেশের সংস্কার তুই যে করবি, তুই কে? তোর উপর প্রথমে ছাত্ররা দায়িত্ব দিছিল, তারপর তো দেয় না এখন আর কেউ। দেখ তোরা বিভিন্ন জায়গা থেকে ধাওয়া খাইয়া বাইর হয়ে আসোস, দৌড়ানি খাই আসোস, ট্যাঙ্কে ঢুকে পালাই আসোস। তোদের উপর দায়িত্ব দিছে কে সংস্কার করার? তোরা তো নিজেদেরকে সংস্কার করতে পারস নাই, সেই ক্ষমতা তোদের নাই। তোরা দেশ সংস্কার করবি? বাপ রে বাপ। নির্বাচিত হয়ে তারপরে আয়, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আয়। সংবিধান কেন, তোর মাও পাল্টাই ফেলিস, অসুবিধা নাই। তোর মা তোর বাপ সবগুলা পাল্টাই ফেলে নতুন বাপ মা যোগ করে নিস, আমরা না করব না। কিন্তু নির্বাচিত হয়ে সংসদে যা, সংসদে বস, সংখ্যাগরিষ্ঠতা আন তোর লাগানো পার্টির। তারপরে হচ্ছে তোরা সবাই মিলে তোদের বাপ মা একজন আরেকজনের সাথে পাল্টাপাল্টি করে আনিস, কোনো সমস্যা নাই, আমরা কিচ্ছু বলবো না। এমনিতেও তোরা জারজ। হ্যাঁ, তোরা জারজ না হইলে নিজের দেশের সাথে এই রকম কেউ করতে পারে না, এরকম কোনোভাবেই করা সম্ভব না। রাজনীতিতে মারামারি হবে, কিন্তু তোরা তো ফুল দেশ তোরা খাইয়া বেচ্চা শেষ করে ফেলার ধান্দায় ব্যস্ত হয়ে গেছিস। কই 1 বছর হয়ে গেল, একটা দলিলও তো দেখাইতে পারলি না। হ্যাঁ, এতগুলা সচিবালয়, এত কিছুর দায়িত্বে তোরা বৈশা আসোস, একটা দলিল দেখাইতে পারছিস যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলছিল? আছে কোনো দলিল? আছে তোদের কাছে? হ্যাঁ, তো সংস্কার নিজেদের যেহেতু করতে পারস নাই, দেশের সংস্কার তো ভুলা যা। আর তারপরও যদি দেশের সংস্কার করতে আসি, জুতার বাড়ি না খাওয়ার আগে তুই তোর জায়গা থেকে, তোর কোন শ্বশুর বাড়ি, তোর কোন লাঙ্গের বাড়ি, তোর কোন প্রেমিকার বাড়ি, কারা তোরে ভোট দিয়া তোরে নির্বাচিত করে, তারপরে তুই আয় সংসদে, প্রতিদ্বন্দ্বিতা কর, কইরা জিততা আইসা সংসদে বস, সংখ্যা গরিষ্ঠতা অর্জন কর, তারপরে তুই সংবিধান পাল্টাই ফেল, কিচ্ছু যায় আসে না। কিন্তু তুই এখনো কোনো নিবন্ধিত রাজনৈতিক দলই না, তোরে শুধু সালাম করে হচ্ছে কে, তোর আব্বা ইউনুস আব্বা। পোলাপানদের বাপ মারা ইয়া করতেই পারে, সালাম করতেই পারে, তোর মা রে তুই দিয়ে রাখছিস ইউনুস আব্বার কাছে, ঠিক আছে? ওই কারণে সে তোরে সালাম করতেছে, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। দেশের জনগণ তোদের সালাম করতেছে না, তোরা নিজেরা বুঝতেছিস না? টাকা খরচ করে করে গাঞ্জা খোরগোলারে নিয়ে আসস মিটিং মিছিলের সমাবেশে, বুঝস না তোরা তোদের অবস্থান কই গেছে? তারপরে বুঝস না? গাঞ্জা খোর আসছো সংস্কার করতে, সংবিধান পাল্টাইতে চলে আসছো, সংবিধান না পাল্টাইলে সংস্কার হবে না। হ্যাঁ, তোরে কে কইছে, তোরে কে কইছে সংবিধান পাল্টানোর কথা? এই সংস্কার তোর কাছে চাইছে কেডা? তোর রাজনৈতিক দল লাগানো পার্টি কি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল? তোরা কে, দেশের কে? তোরা তো সাধারণ জনগণ না, যারা সাধারণ পর্যায়ে থাকতে দেশে বিক্রি করে দিতে পারে, দেশের বিরুদ্ধে কাজ করতে পারে, সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে, তারা তো দেশের নাগরিকও না। মানে আমরা যে সাধারণ নাগরিক, সেই পর্যায়ে তোরা পড়িস না। তো তোরা সংবিধান পাল্টানোর ক্ষমতা রাখিস কি করে? তোরা যদি সংবিধান পাল্টাস, আমরা সাধারণ নাগরিক আমরা আবার পাল্টাবো, আমরা আবার পাল্টাবো। বুঝাইতে পারছি? হারামের বাচ্চা, হারামের জারদ সন্তানগুলা আইসা সংস্কারের নামে তারা সংবিধান পাল্টাই দিতে চায়, এত বড় সাহস! মানে যাই হোক, কিছু বলতে পারতেছি না। বাংলাদেশের জনগণের উচিত কি জানেন? মানে কালকে
এই প্রধান উপদেষ্টা কিছু উচ্চারণ করার আগে ব্রাশ ফায়ার করে এগুলার সবগুলা একেবারে ধুলিস্বাত করে দেওয়া। এছাড়া এই জঙ্গিদেরকে তাড়ানোর আর কোনো উপায় নাই। কারণ এরা যে পরিমাণ অস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে দেশের সাধারণ জনগণের বিপক্ষে দাঁড়াইছে, বিরুদ্ধে দাঁড়াইছে, এদেরকে প্রতিহত যেভাবেই হোক করতে হবে, যেভাবেই হোক করতে হবে। আজকে সংবিধান তারা পাল্টাই ফেলবে, কালকে দেখবেন আপনাদের ঘরে ঢুকা আপনাদের মা বোনকে ইজ্জত লুইটা টাইনা হেঁচড়া এরা নিয়ে নিয়ে চলে যাবে। কিচ্ছু বলতে পারবেন না, কিছুই বলতে পারবেন না, কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এদের কাছে যদি সংবিধান হয় হাতের মোয়া, তাহলে মনে করেন দেশের সেই সাধারণ জনগণ তো কিছুই না, কিছুই না। মাথায় রাখেন।